শুনতে চাই না আমি। হ্যাঁ মহারাজ, ওর কোনো কথাই আপনি ভুলবেন না। মহারাজ, ওকে আপনি শাস্তি দিন। হ্যাঁ হ্যাঁ, আমি তার কঠিন শাস্তি দিব। ওর রক্ত দিয়ে আমি স্নান করতে চাই মহারাজ। এই হবে রানী, তোমার মনের আশা আমি পূর্ণ করব। না না না, আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি তোর উচিত বিচার করব। হাতে তোরি পায়ে তোরি গো, হাতে তোরি পায়ে তোরি গো, পিতা হবে না মার্জনা, বিনা দুষে দোষী কইরা দিবেন না যন্ত্রণা। নেকা। মহারাজ, ঠিক আছে রানী। হাতে তোরি পিতা হবে না মার্জনা, বিনা দুষে দোষী কইরা দিবেন না যন্ত্রণা, বিনা দুষে দোষী কইরা দিবেন না যন্ত্রণা। কোনো কথা নয়। কোথায় ঘাতক? কি জন্য আমাকে স্মরণ করেছেন মহারাজ? যাও ঘাতক, আমার এই কুলাঙ্গার পুত্রকে হত্যা করে তাজা রক্তে না আমাকে উপহার দিবে, তবেই মিটবে আমার প্রাণের জ্বালা। যাও ঘাতক, নিয়ে যাও আমার সম্মুখ থেকে। কুমার দাঁড়িয়ে থাকলে আর কি হবে? চলে আসুন আমার সাথে। বাবা, হে কি দণ্ড দিলে বাবা আমাকে, ধর্ম কি দুনিয়া হতে উঠে গিয়েছে বাবা। আমি শপথ করে বলতে পারি, মা আমার প্রতি অন্যায় বিচার করেছে বাবা, মিথ্যা অভিযোগ দিয়েছে। আমি সম্পূর্ণরূপে নির্দোষ বাবা, আমাকে ক্ষমা। রানী মিথ্যা বলেছে আর তুমি সত্য বলেছো। তুমি ভাবছো তুমি আমার পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করবো? না না, কখনো হতে পারে না। এত বড় সাহস তোমার! ঘাতক, নিয়ে যাও আমার সম্মুখ থেকে। তাকে হত্যা করে তার রক্ত এনে রানীকে উপহার দিবে। বাবা, বাবা তুমি না দেশের রাজা, প্রজাদের মুখের দিকে তাকিয়ে প্রজাদের বিচার করো, কিন্তু তুমি আমার মুখের দিকে তাকিয়ে দেখো বাবা, আমি যে সম্পূর্ণরূপে নির্দোষ। আরে লম্পট, এখনো তোর ক্ষমা চাওয়ার স্বাদ মিটেনি। তোর তো ক্ষমা হবে ওই সাইড তরবারির নিচে।